গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আজকে হচ্ছে সোমবার, শ্রাবণ মাসের শেষ সোমবার। হর হর মহাদেব বলে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর সকল বন্ধুকে আমার অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে দিনটা শুরু করলাম। আজকে আমি আমার সাবস্ক্রাইবার বন্ধুদের রিকোয়েস্টেড ভিডিও বানাবো। অনেক দিন ধরে রিকোয়েস্ট আসছে, দিদি তুমি কিভাবে তোমার লাইফে ডিপ্রেশন ওভারকাম করেছো, প্লিজ আমাদের সাথে শেয়ার করো, তাহলে হয়তো আমরাও একটু হলে উপকৃত হই। দেখো, প্রথমে আমি তোমাদের একটা কথা বলে দিই, আমি কোনো সাইকোলজিস্ট নই, কোনো সাইকিয়াট্রিস্ট নই, কোনো বিশেষজ্ঞ নই, আর বা কোনো মোটিভেশনাল স্পিকারও নই। আমি একদম সাদা মাটা একটা হাউসওয়াইফ। আমার জীবনযাত্রা, আমার জীবনের আপস অ্যান্ড ডাউন আমি তোমাদের সাথে শেয়ার করি। কিছু মানুষের, কেন ম্যাক্সিমাম মানুষেরই ভালো লাগে, তবে কিছু কিছু মানুষের আবার আমার এই কথাগুলো জ্ঞানের সমান লাগে। জীবনের এইটুকু উপলব্ধি করতে পেরেছি, মানুষ যা সৃষ্টি করে সেই মানুষই কিন্তু তা নাশ করতে পারে, মানে ধ্বংস করতে পারে। এই যে ডিপ্রেশন কিন্তু কোনো মানে বাইরের কোনো জিনিস নয়, এটা কোনো এমন রোগ নয় যেটা আনকিউরেবল, বা এই ডিপ্রেশন হলে আমাদের কোনো ব্যথা বেদনা যন্ত্রণা কিচ্ছু হয় না। ডিপ্রেশন হচ্ছে একটা মানসিক রোগ যেটা মন থেকে আসে, আর এটাকে আমরাই মনে প্রশ্রয় দিই, মানে আমরা মানুষরাই মনে এটাকে প্রশ্রয় দিয়ে রেখে দিই। আমরা যদি পারি অবশ্যই এটা ওভারকাম করতে পারবো। আকাশ যাকে বলে শরতের আকাশ, প্রচুর পরিমাণে রোদ। এখন কটা বাজে? 7টা 10-15 বাজে, তাতেই কি রোদের তেজ দেখো। এরপর কি হবে কে জানে। বাপরে বাপ, কালকেও বৃষ্টি হয়নি, আজকেও মনে হয় না বৃষ্টি হবে। বাপরে বাপ, পুরো ভিজে স্নান হয়ে গেলাম গো, এত পরিমাণে গরম লাগছে। তো চলো বন্ধুরা, তোমাদের একবার আমি সকালের আকাশটা দেখিয়ে দিলাম। সকাল না, এখন 7টা 10-15, মানে যথেষ্ট বেলা। তো চলো এইবারে আমি আস্তে ধীরে সুস্থে কাজ শুরু করে ড্রাই ফ্রুটটা খাই। এখনও কেউ ওরা ঘুম থেকে ওঠেনি, এই ডাকবো, আমি ড্রাই ফ্রুটটা খেয়ে নিই, কিছুটা কাজ এগিয়ে তারপরে ওদের ডাকবো। চলো। ডিপ্রেশন কাদের আসে জানো? যারা কোনো কিছু মেনে নিতে পারে না, মানে পরিস্থিতি তারা মানতে পারে না, যারা খুব সফট মাইন্ডের হয়, খুব অল্পতে যারা আঘাত পায় তারাই কিন্তু ডিপ্রেসড হয়ে পড়ে। আর যারা খুব কঠোর মনের হয়, খুব স্ট্রং মাইন্ডের মানুষ, যেটা এখন হওয়া উচিত, তারা কিন্তু ডিপ্রেশনে একদম পড়ে না, কারণ তারা সব কিছু কিন্তু খুব স্মার্টলি ওভারকাম করতে পারে, তারা পরিস্থিতির মোকাবিলা করতে পারে। এবার বলি আমাদের ডিপ্রেশন কেন আসে। এক হচ্ছে একাকিত্ব, যখন আমরা একা একা থাকি, কেউ আমাদের সঙ্গ দেয় না, সেখান থেকে ডিপ্রেশন আসে। কেউ আমাদের খুব ডিয়ারেস্ট কেউ আমাদের মনে আঘাত দিল, যার কাছ থেকে তুমি এক্সপেক্ট করো না, সেই হয়তো তোমার মনে আঘাত দিল। সব কিছুতে তুমি ব্যর্থ হচ্ছ, যেটাই করছো সেটাই তুমি ফেলিওর হচ্ছ, কোনো কিছু তুমি জীবনে অ্যাচিভ করতে পারছো না, সবাই সব কিছু পারছে, তুমি একা কিছু করতে পারছো না। এই এত কিছু কিন্তু থেকে ডিপ্রেশন আসে। তোমাকে বার করতে হবে এই এতগুলো কারণের মধ্যে কোন কারণটা তোমার। আর কত জায়গায় বই খাতা থাকবে তোমার? ধরো, আচ্ছা এখানে বই খাতা, এখানে রয়েছে বই খাতা, আচ্ছা এখানে রয়েছে বই খাতা, তাই তো? আবার ওখানে তুই পড়ছিস বই, মানে কোথায় কোথায় তুই এসে পড়াশোনা করছিস? একবার ওখানে উঠে যাচ্ছিস, একবার এখানে আসছে, একবার এখানে, এবারে বলছি আমি খাটে যাব। জলটা খেয়েছিস? এই হচ্ছে অবস্থা। দাঁড়াও, আমার হয়ে গেছে, এটা ঝেড়ে নিয়ে আমি তোমায় ডাকছি। দাঁড়াও, একটু দাঁড়াও, আমার হয়নি মাম্পা, হয়নি। আরে দেখ, তুই দেখ, এখন আমার পরিষ্কার করা হয়নি, যাস না, আমার হয়নি, আমি তো বলছি। এদের মধ্যে চিন্তা কখন আসে জানো? যখন আমরা একটা জায়গায় চুপ করে অনেকটা সময় কাটিয়ে ফেলি, যখন আমাদের হাতে কোনো কাজ থাকে না, তখনই কিন্তু আমরা উল্টা পাল্টা যত রাজ্যের, যার কোনো মাথা মুন্ডু কিচ্ছু নেই, সেই চিন্তাগুলো আমরা করি। আর তারপর যখন আমরা আলটিমেট কোনো রেজাল্ট পাই না বা কোনো আনসার পাই না, তখনই কিন্তু আমাদের মধ্যে আসে ডিপ্রেশন।
আমি আমাকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি, যেটা আমার সাথে ঘটতো। কি হতো, ধরো আমি এত যখন কাজ করতাম না, শুয়ে বসে ম্যাক্সিমাম সময়টা কাটাতাম, তখন কি ভাবতাম, ও আমাকে এটা বললো, ধরো আমাকে কেউ কোনো কথা বললো, আমি সেই কথাটা নিয়ে দিনের পর দিন পড়ে থাকতাম, নিজের মধ্যে আউড়ে যেতাম, কষ্ট পেতাম। ও আমাকে এই কথাটা বলতে পারলো, ওকে আমি এইটা করলাম, ও আমাকে ফিডব্যাকে এইটা দিল, আচ্ছা আমি যদি এইটা করতে না পারি ওর জন্য, ও যদি কিছু মনে করে, এই এত কিছু, মানে আলটিমেট কিন্তু নিজেকে নিয়ে নয়, আলটিমেট আমরা অন্য মানুষকে নিয়ে ডিপ্রেশনে পড়ে যাই। তারপর যখন দেখতাম যাকে নিয়ে ভাবছি তারা তো বেশ দিব্যি আছে, তাদের তো কোনো প্রবলেম হচ্ছে না, তাহলে আমি কেন তাদের নিয়ে ভেবে নিজেকে কষ্ট দেবো। নিজের চোখের সামনে দেখতাম যে আমার জন্য আমার পরিবারের মানুষরা সাফার করছে। কি বলতো, একটা দেখবে সংসারে যদি একটা মানুষ ভালো না থাকে, তো অন্য মানুষরা না অটোমেটিক কিন্তু সাফার করে বা তারাও কিন্তু কষ্ট পায়। তবে বন্ধুরা, আমি একটা জিনিস বলবো, প্রত্যেকটা মানুষের কিন্তু কাউন্সিলিংয়ের খুব দরকার। যারা এই ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছ, তাদের কিন্তু কাউন্সিলিংয়ের ভীষণ দরকার। অনেক মানুষরা ভাবে কাউন্সিলিং মানে আমি কি পাগল যে আমি সাইকিয়াট্রিস্টের কাছে যাবো বা সাইকোলজিস্টের কাছে যাবো? না, পাগলরা কিন্তু সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের কাছে যায় না। মনোরোগ বিশেষজ্ঞ, মানে তোমার মনে কি চলছে, তুমি কেন ডিপ্রেশনে যাচ্ছ, তুমি কেন অ্যাংজাইটি ফিল করছো, হয়তো তুমি তোমার সারাউন্ডিং বা পরিবারের কোনো মানুষের সাথে শেয়ার করতে পারছো না। ডক্টররা কিন্তু ইজিলি তারা এমন এমন কোয়েশ্চেন তোমায় করবে না, তুমি বলতে বাধ্য হবে যে তুমি কেন সারাদিন ডিপ্রেসড ফিল করছো। এই জন্য ইন্ডিয়ার বাইরে যেসব আমেরিকা বলো, উন্নত কান্ট্রি, তোমরা যদি গুগল সার্চ করো, প্রত্যেকটা মানুষের কাউন্সিলিং হয়। ইভেন প্রত্যেকটা স্কুলে বাচ্চা থেকে প্যারেন্টসের প্রত্যেকের কাউন্সিলিং হয়, যাতে তারা ডিপ্রেশনে না চলে যায়। আর এদিকে দেখো, কথা বলতে বলতে বেশ খানিকটা কাজও কিন্তু আমার এগিয়ে গেছে। এবার চলে এসেছি রান্নার, মানে লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট করতে। নিরামিষ করব, কি করব, পটল পোস্ত করব, সবই তোমাদের সাথে শেয়ার করব। পটল পোস্ত করব, উচ্ছে আলু ভাজা করব, মুগের ডাল করব, আর একটা কোনো কিছু ভাজাভুজি করেছিলাম, তোমরা দেখতেই পাবে, মনে থাকে না, এখন ভয়েস ওভার দিচ্ছি তো সব ভুলে গেছি। এখন শুধু টপিকের ওপর আমার ধ্যান রয়েছে। একটা কথা আমি বলি বন্ধুরা, শুধুমাত্র কাউন্সিলিংয়ের পর কাউন্সিলিং করালাম, বাট নিজের কোনো ইচ্ছা শক্তি বা চেষ্টা থাকলো না এই ডিপ্রেশন থেকে ওভারকাম করার, সেটা কিন্তু হবে না। আমি নিজেকে সারাদিন এত কাজের মধ্যেই রাখি কেন জানো? বলতে পারো যদি আমার হাতে কাজও না থাকে না, আমি কাজ খুঁজে খুঁজে বার করে কাজ করি। আমি একটা কথা রিয়েলাইজ করতে পেরেছি বা একটা কথা বুঝতে পেরেছি, নিজেকে যত কাজের মধ্যে অ্যাক্টিভ রাখতে পারবে, যত কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখতে পারবে, তত তুমি ভালো থাকবে, তত তোমার মধ্যে আজে বাজে চিন্তা কিন্তু আসবে না। আর এদিকে দেখতে পেলে তো, বাটারটাকে ছোট্ট ছোট্ট কিউব করে আমি কিন্তু একটা কাচের কন্টেনারে কেটে কেটে রেখে দিলাম। কি বলতো, ওই বাক্সর মধ্যে থাকলে না কেমন একটা, মানে জলের, মানে যেহেতু ফ্রিজে থাকে, ফ্রিজের জলে জলে না কিরকম একটা ভেপসে যাচ্ছে, তো ওই জন্য ভাবলাম যে কাচের কন্টেনারে করে ছোটো ছোটো পিস করে রেখে দিই, যখন আমার লাগবে তখন একটা একটা করে কিউব আমি আমার রান্নায় দিতে পারবো। আর এখানে দেখো, আমি পোস্তটা একটু বেশি করেই বেটে রেখেছি বন্ধুরা। আর আমার না এই মিক্সার গ্রাইন্ডারের এই যে রাবারটা নষ্ট হয়ে গেছে, এটা আমার দোকানে নিয়ে গিয়ে ঠিক করতে হবে। পোস্তটা একটু বেশি করেই বেটেছি লঙ্কা দিয়ে, কারণ এখন তো নিরামিষ হচ্ছে, মাঝে মাঝেই আমার পোস্তটা লাগছে। মাঝে মাঝে কাজের মধ্যে একটু নিজেকে 5 মিনিটের জন্য অবশ্যই অবশ্যই ব্রেক দেবে। এক নাগারে কন্টিনিউয়াসলি রান্না করে গেলে তো করেই গেলে, ডাস্টিং করলে তো করে গেলে, এতে কিন্তু তুমি আরও বেশি ডিপ্রেসড ফিল করবে সংসার থেকে। দেখবে তুমি একটুখানি কাজ করবে, একটু ধরো ডাস্টিং করলে, গিয়ে চট করে রান্নাঘরে নেড়ে দিয়ে এলে, ঘুরতে ফিরতে কাজ করো বন্ধুরা, তাহলে দেখবে অনেক বেশি কিন্তু তুমি কাজের মধ্যে মোটিভেশন পাবে। কথা বলতে বলতে দেখো, আমার রান্না কিন্তু অলরেডি হয়ে এসেছে। ব্যাস, নামানোর আগে একটু টক দই দিয়ে দিলে টেস্টটা বেশ টক মিষ্টি লাগে, ওই জন্য আমি মাঝে মাঝে টক দই দিয়েও কিন্তু পটল পোস্তটা করি। আর যেটা দেখো এক্সট্রা বললাম অনেকটা বেটে রেখেছি, সেটা আমি এরকম কন্টেনারে করে একদম ডিপে রেখে দেবো, নর্মাল টেম্পারেচার না, ডিপ ফ্রিজে রেখে দেবো। এটা মোটামুটি ইজিলি 7 থেকে 12 দিন কিন্তু তুমি ইউজ করতে পারবে। আর এটার মধ্যে অবশ্যই একটু তেল আর নুন দিয়ে রেখে দেবে।
আর বন্ধুরা একটু পরে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে নিজের চেষ্টায় কিন্তু ডিপ্রেশন থেকে ওভারকাম করেছি। আর চলো বন্ধুরা, দেখতে দেখতে দেখো আমার পটলের তরকারিটাও কিন্তু হয়ে গেছে, বেশ টেস্টিও হয়েছে আর কালারফুলও কিন্তু হয়েছে। আর এখানে দেখো উচ্ছে আলুটা ভেজে নিলাম, ব্যাস আর কিছু রান্না করব না, এইটুকুই আজকে আমার রান্নার অ্যারেঞ্জমেন্ট বন্ধুরা। একটা জিনিস দেখাই বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এইটা কিন্তু একটা মার্বেল, ঠিক আছে? এই যে আমার কিচেন উইন্ডোটা আছে, জানলাটা আছে, এইখানটা না আমার ফাঁকা থাকতো, তো এখানে আমি আগে কি করেছিলাম, একটা কাঠ পেতে রেখেছিলাম, এক্সট্রা কাঠ ছিল, যখন কাঠের কাজ ছিল তখন কাঠ পেতে রেখেছিলাম। তো কাঠটা পোষতে 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 মানে কিরকম একটা ভেগনো ধরে গেছিলো, আর বর্ষাকাল, বৃষ্টির জল পড়ছে পড়ছে। তো হাজব্যান্ডকে অনেকদিন আগে বলেছিলাম যে একটু মার্বেলের টুকরো পেলে দেখো না যদি একটুখানি এখানটা পাতা যায়। তো কালকে রাতের বেলা দেখো এই মার্বেলের টুকরোটা নিয়ে গেছে আর এখানে পেতে দিয়েছে, বেশ ভালোই লাগছে আর বেশ বড় সড়ো, দেখো ওই অবধি চলে গেছে। এখানে কি করি বলতো, ওই বাসন ঠাসন রোদ পড়ে তো বেলার দিকে, বাসন ঠাসন যখন মেজে এইখানটা দিয়ে দিই, শুকিয়ে গেলে আবার তুলে রাখতে পারি। মানে এই তাহলে কাউন্টার টেবিলটা কি বলতো ফাঁকা থাকে, মানে কাউন্টার টেবিলের মধ্যে যদি উল্টে উল্টে রাখি তখন জলটা ভর্তি হয়ে যায়, তো বেশ ভালো লাগছে বলো। আমার প্রথমে ভেবেছিলাম না এখানে কয়েকটা গাছ রাখবো, তাহলে ভাবলাম যে গাছ রাখলে আর তাহলে এইসব জিনিসগুলো রাখা যাবে না, আর এই কিচেনে এই জায়গায় একটা গাছ রাখলে না এই রান্নার ধোয়াগুলো কি বলতো সব গিয়ে গিয়ে না গাছগুলো নষ্ট হয়ে যায়। আগে রেখেছিলাম কিন্তু এখন আর রাখি না, দেখো না তাও এই গাছটা দেখো না, এই দেখো কেমন কুচকে গেছে, ঠিক আছে পাতাটা, শুধুমাত্র ওই আগুনের তাপ লেগে লেগে, ওই যখনই কাজ করি তখন এখানটা সরিয়ে দিই। তো চলো আমার এখানটা উচ্ছে আলু ভাজা হচ্ছে, ওল সেদ্ধ তো হয়ে গেছে, আর পটল তো দেখলে তোমরা পটল পোস্ত হয়ে গেছে। তো চলো, তো এবার আসি আমি মেন কথায়, আমি কিভাবে চেষ্টা করেছি এই ডিপ্রেশন থেকে ওভারকাম করার জন্য। ফার্স্ট আমি যেটা নিজেকে দেখেছি যে আমার কার কার দ্বারাই আমি ডিপ্রেসড ফিল করছি, কার কার দ্বারা আমি কষ্ট পাচ্ছি, কি কি জিনিস থেকে আমি কষ্ট পাচ্ছি, সেইগুলোকে না আমি আস্তে আস্তে জীবন থেকে ছাড়তে শিখেছি, মানে ছেটে দিতে শিখেছি, নিজেকে একটু একটু করে গোটাতে শুরু করলাম। আস্তে আস্তে জীবন থেকে নেগেটিভ মানুষগুলোকে, যাদের দ্বারা আমি কষ্ট পেতাম তাদের ছাড়তে শুরু করলাম। এখন আমার আশেপাশের লোক সংখ্যা গুটি কয়েক, কাউকে খুশি করার চেষ্টা এখন আমি আর করি না। আগে লোককে মানে খুশি করার জন্য অনেক কিছু করতাম, ঠিক আছে, দেখতাম না মানুষের মন পাওয়া যাবে না, তো সেই বৃথা চেষ্টা এখন আমি আর করি না। নিজে কি সেটা প্রুভমেন্ট আমি কারোর কাছে করি না, আমি যেটা সেটা আমি থাকবো, তার জন্য আমি কাউকে সাফাই দিতে পারবো না। এখন আমি শুধুমাত্র ফোকাস করি আমার সংসার আর আমার এই ইউটিউবের ভাবনার ওপর। যখন আমি অফ টাইম পাই, কিছুটা সময় পাই না বলতেই পারো, যখনই পাই তখন আমার মাথায় কি আসে জানো, এই ইউটিউব সম্বন্ধে কালকে আমি কি বন্ধুদের দেখাবো, কি করে আমি ব্লগটাকে আরও সুন্দরভাবে বন্ধুর সাথে রিপ্রেজেন্ট করব, খালি ভিডিওতে আমি কি থাম্বনেল দেবো, কি টাইটেল দেবো। আর কি করি, যখন আমার টাইম পাই আমি গার্ডেনিং করি। তোমরা দেখো আমার ছাদ বাগানে কত গাছ আছে, এই গার্ডেনিং করার পর এত কিছু করার পর সময় থাকে বন্ধুরা কোনো কিছু ভাবার। অফ টাইমে আমি ভালো মন্দ রান্না করতে পারি, আমি গান শুনতে পারি, এই এত কিছু জিনিস কিন্তু আমি করি বন্ধুরা। আর হ্যাঁ, যদি পারো মানুষকে বন্ধু না করে একটা খাতাকে বা একটা ডায়েরিকে যদি তুমি বেস্ট ফ্রেন্ড বানাতে পারো না, তোমার মতন হ্যাপি লাইফ আর পৃথিবীতে কারোর হবে না। কি করছিলিস এতক্ষণ ধরে? আমি তো বসলাম, কটা বাজে দেখ, মাঠে গিয়ে ঘাস কাটছিলাম। আমার জন্য ওয়েট করি, মা কখন যাবে, মায়ের পর আমি যাবো। কার কাছে কেন? এই যে কোথায় উঠেছি, কোথায় উঠেছি ওটা, এটা কোথায় উঠেছি তুই? নাম, ওখান থেকে নাম, তুই ওখানে নাম, ওখান থেকে নাম, ওখান থেকে নাম, তুই নামবি। কি অবস্থা, পুরো গেছো বাদর একটা, বাদরি গেছো বাদরি, নাম 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 চালা তুলে। আরে ওখান থেকে নাম, পড়ে যাবি, খাবে ঢুকে যাবি। আমার মামাকে বাদর বলছে।
নাম নাম নাম। এখন বাজে 2:15, এখনো আমার মেয়ে স্নানে যায়নি। আর এই যে হেসে গড়াগড়ি খাচ্ছে, ঠিক আছে? কি বলবো বলুন, একে আমি ভাবছি বিয়ে দিয়ে দেবো, তোর আমি বিয়ে দেবো, তারপরে আমার শান্তি হবে। একে আমি নিয়ে পারছি না কিছুতেই। তুই যাবি না স্নানে? কটা বাজে দেখ, খাবো কখন? কি বলবো বলো, চল। এইভাবে আমাকে জ্বালায়, জানো, এইভাবে আমাকে জ্বালায়, বলে বলে স্নান, বলে বলে সব কিছু। চলো বাবা আমরা খেয়ে নিই। হ্যাঁ বলছি, দাঁড়ো বলছি, চলো খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে ফিরছি। ঘড়িতে বাজে ডট 2:45, দেখতেই পাচ্ছ। আর এখন জাস্ট নাও আমরা খেতে বসেছি, ঠিক আছে? মামাই খেতে বসো, মেয়ে ঘরে খায় তোমরা জানো, আর আমি আর মা এখানে বসে খাবো। তো খাওয়ার পর আবার কথা বলছি। হাজব্যান্ড তো খেয়ে বেরিয়ে চলে গেল, দেখতেই পেলে। এবার আমি আর মা খেয়ে নিই, চলো। আজকে যা রোদ, বাপরে বাপ, উফ, ধরো পত্তাটা ফেলে দিই, প্রচুর রোদ, নালে না ডাইনিংয়ে খাওয়া যায় না। চলো খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। হেলমেটটা তো না নিয়ে চলে যাচ্ছিলিস, না দিলে আবার আসতে হতো তোকে। ধর, আস্তে 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 গিয়ে একটা ফোন করিস বাবা। হ্যাঁ চেষ্টা না মানু, টাটা। চলো। উফ ভগবান, কটা বাজে দেখি, 4:25। 4:45 থেকে মেয়ের পড়া আছে, 4:25 বেরোলো, 15 মিনিটের মধ্যে পৌঁছে যাবে, 10-15 মিনিটের মধ্যে। চলো দাঁড়াও একটু দেখি বেরিয়েছে কিনা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চলো দেখি। এখনো বেরোয়নি, মেঘ, আকাশে মেঘ করছে, জানি না বৃষ্টি হবে কিনা। গাছে জলও দিতে হবে, আর যা রোদ উঠেছে আজকে, বাপরে বাপ। বেরোচ্ছে, গেটের আওয়াজ পাচ্ছি। ওই বাবা চলেও এসেছে। ওই বাবা চলে এসেছে। চলে, এবার একটু শুই গো, আর পাচ্ছি না। এখানে দেখো কতগুলো ফুটেছে, দেখো, এই দেখো। ইস, এই ফুলগুলো জানো তো এমনি সময় ফোটে না, আর এখন কতগুলো করে ফুটছে দেখো। এই দেখো, এই দেখো, এই দেখো, কতগুলো, 5খানা এরকম ফুল ফুটেছে, দেখেছো? ইস, কতগুলো লাল থোকা, আর ওই দেখো ভেতরে একটা লাল থোকা ফুটেছে, এইদিকে, এইদিকে, এইদিকে লাল থোকা ফুটেছে। ওইদিকে দেখো, তোমার দেখাই, চলো পিঙ্ক থোকাগুলো দেখাই, শুধু দেখো, তোমরা দেখলে কেমন লাগবে দেখো, শুধু দেখো। মা এগুলো ফুলগুলো আমার সত্যি বলছি, আমার এত খারাপ লাগছে, আমি কি বলবো। দেখো শুধু থোকাগুলো এখনো কিরকম হারে ফুল দিয়ে যাচ্ছে। মা এবার কিন্তু গাছে খাবার দিতে হবে, দেখেছো কত ফুল পুরো টাটকা হয়ে আছে, দেখো গাছে, দেখো এইটা নেতিয়ে গেছে। কি অবস্থা ভগবান, মানুষ ফুল পায় না, আর আমার ফুলগুলো নষ্ট হচ্ছে। চলো গাছে জল দিয়ে নি, তারপর তোমাদের সাথে কথা বলছি। জীবনে অনেক ছোট্ট ছোট্ট কাজ আছে না বন্ধুরা, যে কাজগুলো করলে তুমি অনেক বেশি শান্তি পাবে, বিশ্বাস করো। যেমন আমি গার্ডেনিং করে ভীষণ শান্তি পাই, ঠিক তেমনি তোমরা নিজেরা খুঁজে বার করো যে তোমরা কোন কাজটা করলে তোমরা শান্তি ফিল করো, সেই কাজটা করো। ফালতু ফালতু বসে থেকে সময় নষ্ট করে নিজেকে ডিপ্রেশনের পেশেন্ট বানিও না। প্রাণ ভরে বাজো, নিজেকে টাইম দাও, নিজের কাজকে ফার্স্ট প্রায়োরিটি দাও, দেখবে অনেক বেশি ভালো থাকবে। মোবাইলটা নিয়েছো? হ্যাঁ দাঁড়ো, লাইটটা জ্বালিয়ে যাও, সাবধানে যাবে। পয়সার বাকি আছে তো? আর নিচটা একটু দেখে যাবে, পুরো অন্ধকার কিন্তু। তবে টর্চটা জ্বালিয়ে যাও, ঠিক আছে?
বন্ধুরা এখন ঘড়িতে বাজে ডট 7:15 আর তোমরা দেখলেই মা বেরোলো। মা গেছে আমার মাসতুতো বোনের মানে আমার ছোট মাসির মেয়ের ছেলের জন্মদিন, ঠিক আছে, 3 বছরের বোধহয় জন্মদিন। আমাদের সবারই নেমন্তন্ন ছিল, কিন্তু কি বলতো আমাদের তো যে খেতে নেই এখন, বুঝতেই পারছো, ওই জন্য আমরা কেউ যাইনি। এবার দেখো সবার নেমন্তন্ন, কেউ যদি না যায় তার দেখতে খারাপ লাগবে। আর মায়ের তো কোনো সমস্যা নেই, ওই জন্য মাকেই পাঠালাম। আমি বললাম তুমি যাও, তুমি গিয়ে ঘুরে আসো। তো মা একেবারে ডিনার করে তারপরে আসবে। আর মেয়েও তো মোটামুটি দেখতে গেলে মেয়ে পড়তে গেছে, তা ও আর এক্ষুন জাস্ট নাও ফিরে যাবে। তো আমি ভাবলাম যে আজকে আর রাতে আমরা ভাত খাবো না, 3 জন তো খাবো, আমি হাজব্যান্ড আর মেয়ে। তো ভাবলাম নিরামিষ তো খাবো, তো নিরামিষ চাউমিন করে নেবো, বুঝেছো, তো গরম গরম নিরামিষ চাউমিন করে নেবো। তো সেটা 9টা 10-15 নাগাদ করবো, গরম গরম খাবো, এখন তো করতে হবে না। তো ভাবলাম যে এখন আমি একটু এডিটের কাজ বসবো, এডিটটা করে রাখবো। এতটুকু না এডিট করা নেই, পুরো এডিট আমাকে প্রথম থেকে করতে হবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আগে আমি যাই, এডিট করি, হাফ অন্তত করে রাখি, তারপর যখন ডিনার অ্যারেঞ্জমেন্ট করব তখন একেবারে তোমাদের সাথে কথা বলে দেখিয়ে ব্লগটা এন্ড করব। তো চলো বন্ধু, আজকে এখন যাই আমি একটু এডিটটা করে আসি, তারপর আবার তোমাদের সাথে ফিরছি। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে ডট 10:15, আমি চলে এসেছি ডিনারে অ্যারেঞ্জমেন্ট করতে। তোমাদের সন্ধ্যেবেলায় বলেছিলাম যে আমি আজকে ভেজিটেবল চাউমিন করব। তো দেখো ক্যাপসিকাম, গাজর, বিনস আর ছোট্ট একটা আলু কেটে নিয়েছিলাম, এটা হচ্ছে সবজি। আর এখানে অলরেডি চাউমিনটা আমি এই যে সেদ্ধ করা হয়ে গেছে, ঠিক আছে, আমরা 3 জনে খাবো। তো এখন আমি চাউমিনটা করছি, ভিডিওটা আর বেশি বড় করছি না। আর চাউমিন কি শেয়ার করবো, তোমরা সবাই জানো আমরা ছোট থেকে বড় সবাই চাউমিন করতে পারি। তো ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে একদম ভুলো না। আজকে এইটুকুই, আবার কাল দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। দেখো সবাই খুব খুব ভালো থেকো, টাটা। চাউমিনটা রেসিপি